সিফাত, শামিমা তোমরাও আজকে লেটে করেছো। আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা। আর ভালো সব? মিনারুল ইসলাম, তুমি ক্লাস টাইমের জন্য পড়লে, আর আমি মেসেজ করে তোমারই কোনো খবর ছিল না, তার জন্য আবার 5টার সময় ক্লাসটা করলাম। হ্যাঁ ম্যাম, এরকম চেঞ্জ করলে তো আগে বললে ভালো হয়, কেননা ওই সেই সময় কে অনলাইন থাকবে কে থাকবে না। হ্যাঁ। মিনারুল, আছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, আজকেরটা বলিনি, অন্য দিনকেরটা বলেছি। ঠিক আছে, তোমার কটার সময় সুবিধা বলছো ক্লাস? ক্লাস 4টে থেকে হয়ে গেলে 4:30 থেকে করতে হবে। 4টে থেকে? ঠিক আছে, দেখবো নেক্সট ক্লাস যদি সেরকম হয় তাহলে টাইমটা চেঞ্জ করে এই দেব। কিছুদিনের জন্য, আমার আমার কিছুদিনের আওয়াজ জন্য, শুনতে পাচ্ছ ঠিকভাবে সবাই? হ্যাঁ বলো মিনারুল। এই কিছুদিনের জন্য খালি 4টা থেকে 5টা হলে হবে। তোমার কথা আওয়াজ খুবই আস্তে, একটু জোরে বলো। কিন্তু এখন বাড়িতে আছি, এই কিছুদিনের জন্য খালি ক্লাসটা একটু আগে এই জন্য গেলে ভালো হয়। আচ্ছা। তোমার নেটওয়ার্ক যদি সমস্যা থাকে তাহলে অন্য জায়গায় গিয়ে বসো যেখানে টাওয়ার পাবে। আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিন হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছ? শুনেছি। আজকে হ্যাঁ। কিন্তু মুরাক্কাব ইজাফি লাস্ট পার্ট। আজকে যে মুরাক্কাব ইজাফির মধ্যে জামির গুলো যেগুলো পড়েছিলাম আমরা এর আগে, প্রোনাউন্স, সেগুলো ব্যবহার করা শিখবো। তারপরে এবার নেক্সট ক্লাসে আমাদের থাকবে টেস্ট, আর সেটা হবে লাইভ ক্লাস। লাইভ টেস্ট হবে। লাইভ টেস্ট হবে একটা, প্লাস অডিওর একটা হবে, টেস্ট হবে। তারপরে আগে বাড়বো। তো বাকিরা তো কেউ মানে ক্লাসে জয়েন করলো না। মানে যাদের ক্লাস বাকি আছে, আজকে আমি দেখছি আপলোড করা যায় কি বাকি ক্লাসগুলো। তো তোমরা জানাবে যে কোন দিন নিলে ঠিক হয়, ভালো হয়। কিন্তু বেশি দিন গিয়ে গ্যাপ দিলে হবে না, আবার তো কালকে ক্লাস ছিল। তো আমি চাইছি যে এর আগে বাড়াচ্ছি না ক্লাসটা, আগে টেস্টটা নেব ভালো করে। কেননা মুরাক্কাব ইজাফিতে এসে তোমরা অনেকেই গলিয়ে দিচ্ছ বিষয়গুলো। আমি বললাম আগে থেকে মেসেজ করলাম, তারপরেও তোমরা তিনজনই এসছো ক্লাসে, শামিমা, শিফাত নাসরিন আর মিনারুল ইসলাম। তো এগুলো হোমওয়ার্ক ছিল, আমি চেক করেছি সবার, যে যে পাঠিয়েছো কেউ পাঠাওনি, অনলি শামিমা খাতুন আর সিফাত নাসরিন। আর মিনারুল ইসলাম, তুমি হোমওয়ার্ক করোনি কেন? এই ক্লাসটা করতে পারিনি তো, আর ক্লাসটা আপলোডও হয়নি, সেই জন্য করা হ্যাঁ, হয়নি। পিডিএফ গুলো দিয়েছিলাম, সেখান থেকে পারলে করতে পারতে। এই হোমওয়ার্ক গুলো হচ্ছে মেন ছিল, কিন্তু এগুলো আমি কনসেপ্ট তো বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, বুঝতেও পারছো, কিন্তু এবার প্র্যাকটিস যদি না করো তাহলে তো সেগুলো মাথায় থাকবে না। প্র্যাকটিসটাই হচ্ছে মেন। তোমাদের যদি এই গ্রামার শেখার পিছনে কোনো উদ্দেশ্য থাকে যে না গ্রামারটা জানবো, আর জেনেই থেকে যাব না যে 2 মাস পর ভুলে যায়, জানবো প্লাস আয়ত্তে রাখবো, আর যাতে ইউজ করে 5টা সেন্টেন্সও বলতে পারি, সেরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে এই হোমওয়ার্কে যে ফাঁকিগুলো হচ্ছে এগুলো না হওয়া উচিত। মানে প্রচন্ড পরিমাণে 1-2 জন ছাড়া শুরু থেকে তো ও 3-4 জন ছাড়া আর কেউ দেয়নি। আর এখন তো আস্তে আস্তে হারে অনেক কমে গেল। তো আজকে আমি সবার হোমওয়ার্ক 2 জনের ছিল শুধু, ওদের আনিনি। তো তোমরা একবার মিলিয়ে নিবে নিজের খাতায়। ঠিক আছে, এখানে তারা 2, দারওয়ান, সৎ, এই হোমওয়ার্কের মধ্যে যেগুলো বুঝতে পারবে না
আমাকে বলবে। তারা ২ দারোয়ান সাত হুমা বাওয়াবানে সলিহানে। তারপরে তারা ২ জন বাড়ির দারোয়ান। এখানে মুরাক্কাব ইজাফি আছে। বাড়ির দারোয়ান। তো হুমা বাওয়াবাল বাইতি। বাওয়াবানে থেকে বাওয়াবা হয়ে গেছে। কেননা এটা মুজাফ হালাতে এসছে। তারপরে এইখানে ভুল করেছিলে শামিমা হয়তো। জায়েদের শিশুর এখানে ২ জন শিশুর বলা হয়নি। কিন্তু তিফলাইনে পড়েছিলে। কার দেখলাম শামিমার না জাস্ট সিফাতের মনে আসছে না কিন্তু হ্যাঁ, এই আমার নেই। হ্যাঁ, এখানে ২ শিশুর বলা হয়নি। এখানে জায়েদের শিশুর ২ হাত বলা হয়েছে। কিন্তু এখানে শিশুর একজনের কথাই বলা হয়েছে। ঠিক আছে? বোঝা গিয়েছে? জায়েদের শিশু হ্যাঁ, জায়েদের শিশুর ২ হাত। এখানে দুটো কি আছে? মুজাফিলাই আছে। আর এটা সম্পূর্ণ একটা বাক্য। তো ইয়াদানে থেকে ইয়াদা হয়ে গেল। কেননা এটা কি হয়েছে? মুজাফ হয়েছে। আর তিফলা এটা মুজাফ ইলাই প্লাস মুজাফ। আবার জাইদটা মুজাফ ইলাই। তো ইয়াদা তিফলাতি জাইদিন ওয়াসিখাতানে। এখানে এটা খবর। তার জন্য ইয়াদার খবর, তার জন্য এটা দ্বিবচন, তার জন্য খবরটাও দ্বিবচন। ওয়াসিখুন মানে হচ্ছে নোংরা। বোঝা গিয়েছে? তারপরে শিক্ষিকার ছোট শিশুর ২ পা পরিষ্কার। এইখানে কি শিক্ষিকার শিশুর এই যে মুজাফ ইলাইয়ের আবার একটা সিফাত এসছে। কার সিফাত এসছে? মুজাফের সিফাত এসছে। মানে শিশুটা মুজাফ প্লাস মুজাফ ইলাই দুটোই হচ্ছে, কিন্তু এর আবার সিফাত এসছে ছোট। তো রিজলুন মানে হচ্ছে পা। রাজুলুন মানে হচ্ছে ব্যক্তি। আর রিজলুন মানে হচ্ছে পা। জাবারজেরও অ্যারাবিকে ওয়ার্ডের মানে চেঞ্জ হয়। বুঝতে পারছো মিনারুল? তুমি হোমওয়ার্ক করনি, তুমি বুঝতে পারছো? এরা তো বুঝতে পারবে, এরা হোমওয়ার্ক করেছে যেহেতু। তো ২ পা যেহেতু, তার জন্য রিজলানে থেকে মুজাফ হালাতে এসছে, তার জন্য কি হয়ে গেছে? রিজলা। তো রিজলা তিফলিল মুআল্লিমাতি সগীরি। এখানে সগীরি কেমন করে বুঝবো যে এটা এ শিশুর সিফাত? কেমন করে বুঝবো? কেমন করে বুঝেছো? বাকিরা বলো। কি বললেন ম্যাম? আরেকবার বলেন। এইখানে যে সগীরটা এটা মুআল্লিমাতিতেও জের আছে, তিফলিতেও জের আছে। তিফলিটা মুজাফ প্লাস মুজাফিলাই হচ্ছে। ঠিক আছে? দুটোই হচ্ছে। আর মুআল্লিমটা কি হচ্ছে? মুজাফ ইলাই। তারপরে এটা এসছে সিফাত। তো এটা মুআল্লিমের সিফাত, মুআল্লিমাতের সিফাত নাকি তিফলির সিফাত? সেটা আমরা কি করে বুঝবো? দুটোতেই জের আছে। তো মুআল্লিমাতিস সিফাত, কারণ ওটার পরে এসেছে সিফাতটা। হ্যাঁ বলো। মুআল্লিমাতিস সিফাত। বুঝতে পারলাম না কি বললে ব্যাপারটা। কি সিফাত বলো? সিফাত তো পরে আছে। সিফাতটা পরে আছে তো। তো এই তিফলে শব্দটার ওটা সিফাত নাকি মুআল্লিম মাতি শব্দটার সিফাত? কারণ দুটোতেই যে জের আছে তাই না? তো এটা কোন ওয়ার্ডের সিফাত কি করে বুঝবো? তিফলের সিফাত নাকি মুআল্লিমাতের সিফাত? প্রশ্নটা বুঝেছো? তিফলি বাংলা মানে দেখে। হ্যাঁ, বাংলা মানেতে তো বাংলা মানে ছোট। নাও থাকতে পারে। যদি অ্যারাবিক পড়ো শুধু অ্যারাবিকই থাকবে। তার পাশে এখন না হলে আমি শেখানোর জন্য বাংলাটা পাশে লিখে দিচ্ছি। মিনারুল ইসলাম তুমি বলো। এটা কি সূত্র মিশ্রিত? হ্যাঁ বলো, তোমার আওয়াজটা খুবই স্লো। আমার মানে মানে বুঝতে খুবই অসুবিধা হচ্ছে। আসছেই না। একটু জোরে বলো। সূত্র মিশ্রিত নয়? এটা কার সিফাত কি করে বুঝবো? এই শব্দটার সূত্র তিফলে মিশ্রিত। ছোট হ্যাঁ ছোট শিশু সূত্র মিশ্রিত। তিফলের না কি বলছো? টিফলন টিফলন।
টিফলুনের সিফাত সেটা কি করে বুঝবো? এটা কোনো তো নির্দিষ্ট থাকবে? তোমরা তো হোমওয়ার্ক করলে এটা তারপরে এত কনফিউজ কেন শামিমা, সিফাত? এটা কি? এটা মুআল্লিমটা এটা মুয়ান্নাস আছে। কিন্তু সিফাতটা কি মুজাক্কার আছে আর তিফলটা মুজাক্কার আছে। ওই সিফাতটা ৪ টি দিক দিয়ে যদি একই হয় তাহলে তো ওই সিফাতটা তিফলের হচ্ছে। তো সেটাই আমি জানতে চাইছি যে ম্যাম এটা মুআল্লিমাতটা মুয়ান্নাস আছে কিন্তু সিফাতটা মুজাক্কারে আছে। তার জন্য অবশ্যই নিশ্চিন্তে এটা তিফলের সিফাত আছে। এটা শুনতে চেয়েছিলাম। বোঝা গিয়েছে শামিমা, সিফাত? হুম, বুঝতে হ্যাঁ ম্যাম। পেরেছো? হ্যাঁ। মিনারুল ইসলাম? আর এটা হচ্ছে হ্যাঁ খবর, পরিষ্কারটা খবর। তো এখানে ২ পায়ের খবর দেওয়া হচ্ছে। তার জন্য এটা নাজি ফাতান এসছে। আর আ মানে শরীরের যে সব অঙ্গগুলো ২ টি করে আছে ওইগুলোকে মুয়ান্নাস ধরা হয়। তার জন্য এখানে নাজি ফাতান এসছে। ক্লিয়ার? ম্যাম বলছি যে আগের যে টিফলি ওইটা শিশু ওটাকে মুয়ান্নাস হলো আর এটাতে টিফলি কেন? তো টিফলাতি আর এটা এটা টিফলি। এটা আ তিফলুন, তিফলাতুন। এটা মুয়ান্নাসের এটা মুরাদ ছিল শিশুই বাংলাতে একই হয়। ঠিক আছে? তার জন্য আমরাই তোমাকে প্রশ্ন করি যে নেই যে এখানে তিফলাতুন আর বা অন্য কিছুর। আমি এখানে দুটো ওয়ার্ডের মধ্যে মুআল্লিমাতুন আর তিফলাতুন এই দুটির সিফাত কেন সগীর কার বুঝবো আর কেন বুঝবো? সেটা জিজ্ঞেস করেছি। এখানে বলছি মেয়ে এখানে শিশু মুরাদ আছে তার জন্য তিফলাতুন। এখানে কি? এখানে এখানে ছেলে যদি এখানে টিফলির জায়গায় টিফলাতি করি আর সাগিরাতু করি তাহলে কি হতো? হ্যাঁ হতো। ওইখানেও হতো। তিফলাতি যদি হতো তাহলে এটাও সাগীরতি হতো। আর সেইরকম সেন্টেন্সে কোনো না কোনো হিন্টস থাকেই যে যেটা পার্থক্য বোঝা যায়। ঠিক আছে? যে একসঙ্গে গুলিয়ে যাবে এরকম কোনো সেন্টেন্স থাকে না আরবিকে যে যদিও আর থাকলেও আমরা দুটোই মুরাদ নিতে পারি। যে যেকোনো একজনের সিফাত ধরে নিলেই হবে। ঠিক আছে? হ্যাঁ। আর এখানে সগীর ছোট শিক্ষক এরকম মানে সেন্সটা একটু অন্য দেখায় না? ছোট শিক্ষক, ছোট তো বাচ্চা হয়, তাই না? এটা সেন্সটা একটু অন্যরকম মনে হচ্ছে না? যে ছোট শিক্ষক, ছোট আবার শিক্ষক হয়। মানে সেন্সটা যদিও ঠিক হলেও একটা সেন্সে বাধা আছে যে ছোট শিক্ষক কেমন একটা সেন্স লাগছে ভাষাটা শুনে, তাই না? হুম, ক্লিয়ার হয়েছে? হুম। সিফাত, মিনারুল যে আছো সবাই রেসপন্স করবা। হ্যাঁ ম্যাম ক্লিয়ার হয়েছে। এখানে আছে নিশ্চয় মাদ্রাসার শিক্ষকগণ পরিশ্রমী। পরিশ্রমী এটা কি? এটা হচ্ছে খবর। আর এটা মুজাফ ইলাই হয়ে এটা কি হয়েছে মুবতাদা। তো ইন্না মুআল্লিমুন শিক্ষকগণ মুআল্লিমুনের নাসাবের হালাত কি হয়? মুআল্লিমুনা মিনা মুআল্লিমিনা। ও মিনা মুআল্লিমিনা। আর যেহেতু এটা মুজাফ মিনা এসছে তার জন্য নুনটা হযফে মু- মুআল্লিমিন হয়ে গেছে। মুআল্লিমিল মুআল্লিম। মাদ্রাসা। আর খবরটা যেহেতু এটা প্লুরাল আছে তার জন্য মুজতাহিদুন। ক্লিয়ার? এটা তাকিদের জন্য ইন্নাটা। আর মুআল্লিম এটা মুজাফ। আর মাদ্রাসা মুজাফ ইলাই নিয়ে কি হয়েছে মুবতাদা। আর মুজতাহিদুন কি খবর। মিনারুল ইসলাম বুঝতে পেরেছো হ্যাঁ সবাই? এবার মাদ্রাসার হ্যাঁ শিক্ষকগণ কি পরিশ্রমী? এটা কি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক। তো একই থাকবে। কি চেঞ্জ হবে? এ উপরের সেন্টেন্স থেকে কি চেঞ্জ হবে? একই জিনিস আছে।
তো প্রশ্নবোধক করতে হবে। আর প্রশ্নবোধক কি করতে হলে এই ওপরের সেন্টেন্স থেকে কি আলাদা হবে? সবাই বলো। নিজ নিজ সেন্সে। প্রশ্নবোধক করতে হলে ওই মানে না এইখানে ইন্না দিয়ে কি মানে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে আর এটাকেই যদি প্রশ্নবোধক করি তো কোন রাফার জায়গায় হালাতে হবে। আর তারপরে ওই ইয়েস খবরটা হচ্ছে যে নাসাব বা মাশাআল্লাহ বিজারের হালাত। যেটা আমি মানে শুনতে চাইছিলাম আর সেটাই উত্তর দিয়েছে শামিমা। বাকিরা এটা ধরেছো তো? এইখানে প্রশ্নবোধক হলে কি হবে? মুবতাদা রাফার হালাতে হবে আর খবরটাও রাফার হালাতে হবে। তার জন্য মুআল্লিমটা কি হবে? মুআল্লিমু হয়ে যাবে। মুআল্লিমুন থেকে মুআল্লিমুন ছিল। অ্যাকচুয়ালি কি? মুআল্লিমুন। মুআল্লিমুনের প্লুরাল মুআল্লিমুনা। আর যেহেতু এটা মুজাফ হয়েছে তার জন্য এই নুনটা মুজাফ হয়ে মুআল্লিমু হয়ে গেছে। তো হাল মুআল্লিমুল মাদ্রাসাতি মুজতাহিদুন। ক্লিয়ার এটা? সিফাত মিনারুন। হ্যাঁ। তারপরে নিশ্চয় বাড়ির দারোয়ান দুজন সৎ। তো ইন্না বাওয়াবাল বাইতি সালিহানে। এটা খবর। আর এটা বাওয়াবান থেকে বাইনে হতো তো ওটা নুনটা হজফ হয়ে বাওয়াবাই হয়ে গেছে। বাওয়াবাল বাইতি সালিহানে। ক্লিয়ার এই হোমওয়ার্কটা? মিনারুল ইসলাম, সিফাত, শামিমা। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। নেক্সট এটা নিশ্চয় শহরের স্কুলের শিক্ষকগণ সৎ। মানে সবই প্রায় একই রকম, জাস্ট একটু করে সেন্সটা পাল্টে দেওয়া হয়েছে। এখানে আগে করলাম ইন্না মুআল্লিমিল মাদ্রাসাতিল, এইখানে আরেকটা মুজাফিলাই বেড়ে গেছে, তাই না? আমরা ডবল মুজাফিলাই করেছি, তার জন্য এটা সমস্যার কথা না। বালাদি সলিহুনা এটা খবর, সলিহুনা এটা খবর। আর এগুলো সব নিয়ে কি হচ্ছে? এটা মুবতাদা। এটার কারো সমস্যা এই সেন্টেন্সে? না। না। তারপরে স্কুলের শিক্ষিকাগণ কি ক্লান্ত? এটা প্রশ্নবোধক। তো হাল মুআল্লিমুল মাদ্রাসা এটা মুবতাদা হয়ে যাচ্ছে। আর এটা তাবানুন, তাবুন থেকে তাবানুন প্লুরাল, এটা খবর হয়ে যাচ্ছে। এটাতে কারো সন্দেহ? এটাতে কারো ডাউট? না। এটা ক্লিয়ার সবার? এইখানে যেটা আমি ভুল দেখলাম, না বরং তারা অলস, না এই কথাটা কোন সেন্টেন্সের মানে নেগেটিভিটি করছে? স্কুলের শিক্ষকগণ কি ক্লান্ত? তখন এটা যদি বলি না, না বলে একটা কমা, দেখছো? মানে এটা কোন সেন্টেন্সের? ওপরের সেন্টেন্সের। বা এখানে যদি ওপরের সেন্টেন্সও না হয় তার মানে কমা দিয়ে মানে বোঝাচ্ছে যে অন্য সেন্টেন্সের কোনো নাবাচক অ্যান্সার হচ্ছে, তারপরে এটা একটা আলাদা সেন্টেন্স। বরং তারা অলস, এটা হচ্ছে তারা অলস, এটা হচ্ছে আলাদা সেন্টেন্স। বোঝা যাচ্ছে? আচ্ছা। অ্যাকচুয়ালি সেন্টেন্স এটা হচ্ছে তারা অলস। আর না দিয়ে হ্যাঁ, কমা তাহলে দিয়ে, এটা নেগেটিভ হবে না। হ্যাঁ, তাহলে তুমি যেটা করেছিলে ওটা মানে কি মা দিয়ে যেটা আমরা শিখেছিলাম জুমলা ইসমিয়ায় যদি নেগেটিভিটি করি তো ওটা মা দিয়ে হয়, ওই সেন্টেন্সটা করে দিয়েছিলে। কিন্তু এটা সেই না এর সেন্টেন্স না, যে নেগেটিভিটির বা নাবাচক সেন্টেন্স নয়, এটা এটা অ্যাকচুয়ালি হ্যাঁ বাচক। বরং তারা অলস, এটা হচ্ছে হ্যাঁ বাচক সেন্টেন্স। কিন্তু এই নাটা আগের বা অন্য কোনো সেন্টেন্সে নেগেটিভিটি করেছে, এই আগের সেন্টেন্সে, এই সেন্টেন্সে নয়। এখানে কি বলা হচ্ছে? লা, বরং এর আরবিক হচ্ছে বাল, বরং এর আরবিক হচ্ছে বাল, এটা মাথায় রাখবে। আর যদি মনে না থাকে খাতায় এটা নোট করবে। বরং হুম কাসলানুন, তারা অলস। হুমটা হচ্ছে মুবতাদা আর কাসলানুন হচ্ছে খবর। ক্লিয়ার?
হুম, তারপরে ছোট ছাগলের মাংস। এইখানে কি হয়েছে? ছাগলের মাংস, এটা মুজাফ মুজাফিলাই আছে। আর তার সঙ্গে আবার সিফাত সিফাত বর্ণনা করা হয়েছে মুজাফিলাইয়ের। তো সেম আমরা এরকম ধরনের আমরা কনসেপ্ট শিখেছি। তো লাহমুস শাতিস সগিরতি, এখানে ছাগলের ছোট, তার জন্য ওর সিফাতটাও সগিরতি এসছে। তারপরে গাভীর তাজা দুধ। তো তাজা দুধের কি করা হয়েছে? সিফাত হচ্ছে তাজা। তো লাবানুল বাকারাতি, এখানে কি হয়ে গেল? মুজাফ মুজাফিলাই। আর তরিউটা হচ্ছে এই লাবানুনের, তার জন্য এখানে পেশ হয়েছে লাবানুল বাকারাতি তরিউ। তারপরে এই যে দুধ এবং মাংস, এই দুটোর খবর দিচ্ছে কি খুব ভালো। তো জাইদানে জিদ্দা, তার জন্য এখানে দ্বিবচন, খবরটা এসছে দ্বিবচন। এটাও একটা মুবতাদা, এটাও একটা মুবতাদা। লাহামও একটা মুবতাদা আর লাবানু মুবতাদা। এই পুরো এগুলো নিয়ে একটা করে মুবতাদা, দুটো মুবতাদার ব্যাপারে এটা হচ্ছে খবর জাইদানে জিদ্দা। এই সেন্টেন্সটা ক্লিয়ার সবার? হুম, মিনারুল ইসলাম, হ্যাঁ বুঝতে পেরেছো? এই যারা যারা হোমওয়ার্ক করেছো তারা, তাদের মাথায় তো ভালো করে ঢুকে যাবে। যদি কোনো জায়গায় ভুল করে থাকে, আশা করছি আর ভুল হবে না, ওদের মাথায় ঢুকে যাচ্ছে। কিন্তু তুমি যেহেতু করনি, হোমওয়ার্কটা করনি, একটু ভালো করে দেখবে যে কোথায় কি বলছি। আর যদি কোনো জায়গায় ডাউট লাগে, তুমি সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে যে ম্যাম এই জায়গায় আমার ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে? কেউ জয়েন হতে চাইছে না। আবার চলে গেল। তারপরে আমরা নেক্সট দেখবো। তারপরে হামিদ এবং মাহমুদ, তারা খুশদিল ছেলে। এইখানে হামিদ ও মাহমুদের ব্যাপারে কি হয়, কি দিয়েছে? খুশদিল ছেলে, এটা খবর। হামিদ মাহমুদ হচ্ছে মুবতাদা, আর এটা খুশদিল ছেলে, এটা মওসুফ সিফাত হয়ে খবর। তো হামিদুন ওয়া মাহমুদুন ওয়ালাদানে, এই দুজনের জন্য, তার জন্য ওয়ালাদানে মাবসুতনে। তারপরে আবার বলা হয়েছে এটা এস সিফাত নাসরিন, তাই না? এটা বলছিল খুব কঠিন। তো এখানে দেখো, এবং দিয়ে আপ করা হয়, মানে দুটো সেন্টেন্সকে জড়ানো হয়। তো এটা কোনো সমস্যা না, শুধু ওয়াও দিয়ে, আরবিতে ওয়াও দিয়ে এবং মানে জড়ানো হয়। তো হামিদ এবং মাহমুদ তারা খুশদিল ছেলে, এটা কঠিন মনে হচ্ছে? হামিদ মাহমুদের ব্যাপারে খবর দেওয়া হচ্ছে, তো হামিদ মাহমুদ কি হয়ে গেল? মুবতাদা। আর খুশদিল ছেলে কি? এটা খবর। তো খবরটা কি আছে? মওসুফ সিফাত আছে। এটা কোনো কঠিন সেন্টেন্স মনে হচ্ছে? সিফাত মানে না, সেন্টেন্স লম্বা মানে না যে এটা কি কঠিন। এইখানে দাড়ি পড়ে গেল, দাড়ি হবে না, আমি বোঝাতে গিয়ে দাড়িটা তো আগে আমরা কি করব? এইটুকু করব। তো হামিদুন ওয়া মাহমুদুন ওয়ালাদানে মবসুতনে। তারপরে আমরা এটা যাব এবং, এবং এর জায়গায় কি দিব? ওয়াও দিব। ওয়াও যাবার ওয়া, ওয়া মানে এবং। বাংলাতে যেমন এবং ইউজ হয়, আরবিতে কি হয়? ওয়া ইউজ হয়। তারপরে তারা আলেম জায়েদের ছাত্র। এইখানে কি আছে? জায়েদের ছাত্র, এটা কি মুজাফ মুজাফিলাই। কিন্তু কার একটা সিফাত বর্ণনা করা হয়েছে? এই জায়েদের সিফাত বর্ণনা করা হয়েছে আলেম, মানে জায়েদটা মুজাফ ইলাই হচ্ছে। তো মুজাফ ইলাইয়ের একটা সিফাত অ্যাড করা আছে। তো এই কনসেপ্টটা আমরা আগের ক্লাসে পড়িনি, যে মুজাফ মুজাফ ইলাইয়ের সঙ্গে হুম, সিফাত যদি যোগ করি।
হুম। তো হুমা হুমা তিলমিজা, এখানে তিলমিজানে হতো, কেননা তারা এখানে দুজনের কথা বলা হচ্ছে, হামিদ এবং মাহমুদ। তাহলে তিলমিজানে হতো, কিন্তু এটা কি হচ্ছে? তো মুজাফফর। নুন লোপ হয়েছে মুজাফফর কারণে। হ্যাঁ হ্যাঁ, বলো। মুজাফফর কারণে নুনটা লোপ হ্যাঁ, পেয়েছে। মুজাফের কারণে নুন ইরাবিটা কি হচ্ছে? হজফ হয়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে? তিলমিজা হয়ে গেল। এবার জাইদিন, জাইদিন ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, জের হবে জাইদিন, কিন্তু মিলিয়ে পড়ার জন্য কি করেছি? নুন ছোট্ট করে একটা নুন জের হবে, এখানে বড় হয়ে গিয়েছে, ছোট্ট করে একটা এইভাবে ছোট্ট ছোট্ট নুন হবে। আর জাইদি, আর দালের পিছনে কি হবে? জের হবে, কেননা এটা মুজাফ ইলাই। তো জাইদিনিল আলিমি। তো এই আলিমটা হচ্ছে জাইদের কি? সিফাত। আর সিফাত, জাইদ যেহেতু কি মারেফা, তার জন্য ওর সিফাতে আলিফ লাম লাগানো হয়েছে। আর এ জারের হালাতে আছে, তার জন্য আলিমটা তো জারের হালাতে এসছে, আলিমি। ক্লিয়ার? হুম। সিফাত বুঝতে পেরেছো? কঠিন কঠিন লাগছে এগুলো, এই সেন্টেন্স গুলো? না ম্যাম, ঠিক আছে। সিফাত কোন সেন্টেন্স থেকে কঠিন বলেছিল? এক মিনিট, আমি চার থেকে বলেছিল, তো চার থেকে। হ্যাঁ, বড়গুলোই। হ্যাঁ, বড়গুলোই তো। এইখানে এবং দিয়ে ছোট্ট ছোট্ট সেন্টেন্স, ছোট ছাগলের মাংস হয়ে গেল, তারপর গাভীর তাজা দুধ হয়ে গেল ছোট্ট, তারপরে খুব ভালোটা খবর। আর ছোট্ট ছোট্ট করে করে আমরা যা পড়েছি, যা শিখেছি, ওই আছে। বোঝা গেল? ক্লিয়ার? তারপরে জায়দের, খুশদিল, গোলাম, এটা প্লুরালে আছে, এটা আমাকে ব্র্যাকেটে লেখা হয়নি। কেউ যদি ওয়াহিদে করে থাকো তাও কোনো সমস্যা নেই, এটা জামাতে আছে। খুব পরিশ্রমী। তো আব্দুল মানেও আমরা গোলাম, তা আমরা অবশ্যই জানি। আব্দুল মানেও গোলাম, আবার গোলাম মানেও গোলাম, আমরা আরবিকে কি করে ইউজ করি। তো আব্দুলের প্লুরাল হচ্ছে ইবাদ। তো ইবাদু, এবার জায়েদের গোলাম, তো জায়েদটা হয়ে যাচ্ছে কি মুজাফ ইলাই। তো জায়েদের সঙ্গে আবার এটা মিলিয়ে পড়বো। এইখানে গোলামের খুশদিল, মানে গোলামের সিফাত হচ্ছে খুশদিল। তো জায়েদ যেহেতু মারেফা, তার জন্য এই ইবাদটাও গোলামটাও কি হবে? মারেফা, তার জন্য এই সিফাতটাও কি হবে? আলিফ লাম হবে। তার জন্য মিলানোর জন্য আবার ছোট্ট একটা নুন। আর এটা যেহেতু জারের হালাতে, তার জন্য দালে জের হবে, জাইদি নীল মাবসুতুনা। এখানে প্লুরাল কেন হলো? এই ইবাদের জন্য। ইবাদের কি সিফাত হচ্ছে? মাবসুতুন। তো ইবাদু জাইদিনিল মাবসুতুনা, এটা হয়ে গেল মুবতাদা। তারপরে এটা এবার খবর হচ্ছে খুব পরিশ্রমী। তো মুজতাহিদুনা জিদ্দা, জিদ্দা মানে খুব। আরবিকে যেখানে খুব ইউজ করবে, এই জিদ্দা কথাটা লাস্টে জুড়ে দিবে। জাইদুন জিদ্দা, এ তো আগে পড়লাম, জাইদানে জিদ্দা। ঠিক আছে, এটা ক্লিয়ার? হুম। ক্লিয়ার? এরপরে একটাই বাকি থাকলো, ছয় ছয় নম্বরটা। যেহেতু একসঙ্গে ৮ ছিল না, তার জন্য আমি পেজে এনে একটা করে মুছেছি, আবার লিখেছি। তারপরে ফাতিমা এবং জাইনাব পরিশ্রমী ছাত্রী, এই তো এইটুকু। ফাতেমা জাইনাবের ব্যাপারে কি খবর দেওয়া হচ্ছে? পরিশ্রমী ছাত্রী। খবরটা কি? মওসুফ সিফাত নিয়ে খবর। আর এটা আমরা করেছি, খবরটা মওসুফ সিফাত নিয়ে যদি হয় তাও কিভাবে হবে, যদি মুরাক্কাব ইজাফি ইউজ হয় তাও কিভাবে হবে, সেটাও আমরা কি করেছি? শিখেছি। তো ফাতেমা এবং জাইনাব, তো ফাতেমা তো জাইনাবু তিলমিজাতানে মুজতাহিদাতানে, কি হবে খবরটা? আদাদ আর জিনসের ক্ষেত্রে একই হয়। তো এখানে মুবতাদা হচ্ছে ফাতেমা এবং জাইনাব, ঠিক আছে। তারপর তিলমিজাতানে মুজতাহিদাতানে হয়ে গেল। তারপর এবং আছে, তার জন্য ওয়াও দিয়ে দিলাম। তারা সৎ শিক্ষিকার মেয়ে। এখানে শিক্ষিকার মেয়ে মুজাফ মুজাফ ইলাই আছে, কিন্তু মুজাফ ইলাইয়ের সিফাত আবার বর্ণনা করা হয়েছে সৎ। তো ওয়াহুমা বিনতা, বিনতানে থেকে বিনতা হয়ে গেল, কেননা এটা মুজাফ আসছে, তার জন্য নুন ইরাবি হজফ হয়েছে।
ওয়াহুমা বিনতাল মুআল্লিমাতি, মুআল্লিমাতির সিফাত হচ্ছে আস-সালিহাতি। ক্লিয়ার? হ্যাঁ। মিনারুল ইসলাম ক্লিয়ার? হ্যাঁ মিনারুল ইসলাম ক্লাসে আছে? হ্যাঁ আছি। বুঝতে পারছো? বোঝা রাস্তায় যাচ্ছে? যখন প্র্যাকটিক্যাল দেখতে পারি না। হ্যাঁ বলো। ওর কথা কি তোমরা শুনতে পাচ্ছ? শামিমা সিফাত? আমি কিন্তু শব্দ শুনছি। আছে কিন্তু বোঝা যাচ্ছে না কথা। শব্দ আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমার এখানেও সেম, আমি বুঝতে পারছি না, মানে খুবই আস্তে স্লো। একটু জোরে কথা বলো মিনারুল ইসলাম, আর যদি নেটওয়ার্কের সমস্যা হয় তো একটু হ্যাঁ অন্য জায়গায় যাবে। হ্যাঁ বলো। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা এবার এগুলো হোমওয়ার্ক শেষ হলো। এবার আমরা আজকে নতুন জিনিস পড়বো, মুরাক্কাব ইজাফিতে জামির। জামিরু কে মুরাক্কাবিল ইজাফি। মুরাক্কাব ইজাফিতে আমরা এর আগে কি কি পড়েছি? মুরাক্কাব ইজাফিতে কেউ বলবে? কি কি টার্ম পড়েছি? আজকে 6 পার্ট চলছে, 5 পার্টে কি কি পড়েছি বলো, কেউ বলো। কারো মনে পড়ছে না? কি বলবো না, কিভাবে বলবো? মুরাক্কাব ইজাফিতে আমরা কি কি পার্ট পড়েছি এর আগে? 5টা পার্ট তো হয়ে গেছে অলরেডি, আজকে 6 পার্ট। তো 5 পার্টে আমরা নতুন নতুন একটা টার্ম অ্যাড করে পড়েছি। তো কি কি টার্ম পড়েছি মুরাক্কাব ইজাফিতে? মুজাফ আর মুজাফিলাই মুজাফরত ইজাফি। হ্যাঁ, তারপর মুজাফ আলিফ লাম গ্রহণ করে না এবং তানবিন হয় না। মুজাফিলা টার্ম সর্বদা হ্যাঁ, জেড হয়। ওইগুলো তো মুরাক্কাব ইজাফির টার্মগুলো আমরা পড়ে যে আহ, নিয়মগুলো না, মানে কি কি, মানে এই তো আজকে যেমন জামির অ্যাড করা আমরা পড়বো মুরাক্কাব ইজাফিতে, এরকম টার্ম যে পড়েছি। এর আদাত আগে দিয়ে পড়েছিলাম পড়েছি, যে আদাত, তারপরে সিফাত যোগ করে, হ্যাঁ, একাধিকবার আর যদি মুজাফিলাই আসে তাও সিফাত। মুজাফিলাই। হ্যাঁ, হ্যাঁ, একাধিকবার মুজাফিলাই পড়েছি, সিম্পল মুরাক্কাব ইজাফি পড়েছি, আর তারপরে মুরাক্কাব ইজাফির সঙ্গে সিফাত অ্যাড করা পড়েছি, তাই তো? তারপরে মুরাক্কাব হ্যাঁ ইজাফি যোগ করে মানে ইউজ করে সেন্টেন্স শিখেছি, তাই না? হ্যাঁ তারপরে আজকে আমরা পড়বো জামির। জামিরের ক্লাসটা কার কার মনে আসছে? জামির গুলো বলো, কেননা জামির মনে না থাকলে এবার আজকের ক্লাসটা বুঝতে পারবে না। জামিরের ক্লাস মনে পড়ছে? কয় নম্বর ক্লাসে করেছিলাম? হ্যাঁ 11 নম্বর ক্লাসে মনে হয়। যাবে। তো বলো যে জামির গুলো একে একে বলো, কেউ একজন বলো, একজন বললেই হবে। ওয়া ওয়া হুমা হুম, ওয়া হিয়া হুমা হুমা হুন্না, আনতি আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আর জারের হালাত গুলো, নাসাব জারের হালাত গুলো মনে পড়ছে সবার? কা কুমা এটা কুম, কে কি বললো? কে কুমা বললো কুন্না। একটু? হ্যাঁ, কে বললো? এর আগে সিফাত বললো, তাই না? হ্যাঁ, বাকি এবার শামিমা বলো। ওয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, না, আনতা ওইগুলো না, আনতুম ওইগুলো আনতুম। না, জারের হালাত গুলো। জারের হালাতে ওয়া হচ্ছে হু, আর হ্যাঁ, হুমা হুমা হবে, হুম হবে। হ্যাঁ, পর বলো। আর ইয়া হু হুমা হুম, হা হুমা হুন্না, আর আহ, কা হুমা আমি কুম। শুধু জারের হালাত বলেছি, জারের হালাত। জারের হালাত হ্যাঁ, যদি হুয়াটা হু জারের হুমা হালাত হুম, হয়, তাহলে হু হবে। হ্যাঁ হু হুম, হুমা হুম, হ্যাঁ হু হুমা হুম, তারপরে মুয়ান্নাসের ক্ষেত্রে হচ্ছে হা হুমা হুন্না। হ্যাঁ, তারপর তারপরে কা হুমা কুম, কা হ্যাঁ হুমা কুম, হ্যাঁ আর কি হুমা কুন্না। হ্যাঁ, হ্যাঁ, আর ইয়া ইয়া আর না। মানু না না। মিনারুল ইসলাম, তুমি বলো জারের হালাত গুলো জামিরের।
আজকে এগুলোই দরকার। হু হুমা হুম, হা হুমা এটা হুল্লা। জারের হালাতটা বলো, জারের হালাত। জামিরের জারের হালাতটা বলো। আমাদের ঘরে হারা। হ্যাঁ, জানি না কি বলছো? জারের হালাত আমরা পড়েছিলাম না জামিরে? জামিরের ক্লাসটা দেখেছিলে? 11 নম্বর ক্লাসে পড়েছিলাম আমরা। ম্যাডাম ওটাই তো বলছিল। ও বলছিল, বলো বলো। হু হুমা হুম, হা হুমা হুল্লা, তা হ্যাঁ, হুমা হুম, হ্যাঁ। কি হুমা হুম, ইয়ানা। না ঠিক আছে, বোঝা গেছে। আমরা এর আগে কি পড়লাম? ব্যক্তিটির ছেলে এরকম পড়েছিলাম, বা ব্যক্তিটির বাড়ি, বা ব্যক্তিটির মেয়ে, বা শিক্ষিকার মেয়ে, শিক্ষকের মেয়ে, এগুলো পড়লাম তাই তো? বা শিক্ষকের ছেলে। তার জায়গায় যদি আমরা বলি তার বাড়ি, এইখানে লিখলাম তার বাড়ি। এর আগে আমরা এর জায়গাতে কি পড়েছিলাম? ব্যক্তিটির বাড়ি। ঠিক আছে, বোঝা গিয়েছে? তো এই যে তার, এটাই হচ্ছে জামির। তো জামির যদি এটা তার বাড়ি, এইখানে কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাই? কার দিকে কাকে ইজাফাত করা হচ্ছে? বাড়িটা মুজাফ আর তারটা মুজাফিলাই। বাড়ি হ্যাঁ, মুজাফ তার মুজাফিলা। তাহলে এই যে জামির, জামিরটা কোথায় আসছে? মুজাফ ইলাইয়ে আসছে। তো মুজাফ ইলাইয়ে যখন আসছে তারটা, তখন মুজাফ ইলাইয়ে কোন হালাতে হয় সব সময়? মুজাফ ইলাই সর্বদা জারের হালাত, জেরে। জারের হালাত। তাহলে জারের হালাতে। হ্যাঁ, তাহলে জামিরটা যখন জারের হালাতে আসছে, মানে মুজাফ ইলাইহির জায়গায় আসছে, তাহলে অবশ্যই জারের হালাতে যে জামিরটা আমরা পড়েছি সেটা ইউজ হবে। তো আমরা মুজাফে নিয়ে চলে আসবো বাইতু। মুজাফে নিয়ে চলে আসবো, 1 মিনিট। আমরা মুজাফে নিয়ে চলে আসবো বাইতু। ঠিক আছে, বাইতু নিয়ে চলে আসলাম। এবার তার বাড়ি, এই জামিরটা হচ্ছে এবার মুজাফিলাই হবে, তাই না? তো মুজাফিলাইয়ের যে তার, মানে হুয়া থেকে আসছে, তাই না? হুয়া থেকে, হুয়ার জারের হালাত আমরা কি পড়লাম? হু পড়লাম। তো এই হুটা মিলিয়ে লেখার জন্য, এই যে এ হুটা, এটাই মিলিয়ে লেখার জন্য এইভাবে লিখে আরবিতে। তো হয়ে গেল কি? বাই টু হু। বোঝা গিয়েছে? বুঝতে হ্যাঁ পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ পেরেছি। এবার যদি বলি তার বাড়ি হলে, এবার তাদের দুজনের বাড়ি যদি বলি, তাহলে ওখানে কি হবে? তাদের দুজনের বাড়ি। বাই বাইতুহুমা। আমিনা খান, তুমি বলো। বাইতু বাইতুহুমা। মাশাআল্লাহ, আমি এটাই আশা রেখেছিলাম, যেহেতু আগেরটা আমরা ক্লিয়ার করেছি, এইখানে কোনো কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এবার যদি প্লুরাল, তাদের সকলের বাড়ি, তাহলে বাইতু বাইতুহুম। বাইতু বাইতুহুম। বাইতুহু। হুম। বোঝা গিয়েছে? তারপরে আবার যদি মুয়ান্নাসের জন্য বলি, যে সে মহিলার বাড়ি, এরকম যদি বলি, তাহলে বাইতুহা। 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 আর মুয়ান্নাসের যদি তাসনিয়ার জন্য বলি, বাইতুহুমা। বাইতুহুমা। মাশাআল্লাহ। আর বাইতু হুন্না। হুন্না, হুন্না প্লুরালের জন্য। এবার যদি বলি তোমার বাড়ি, তোমার একজনের বাড়ি, বাইতুকা। বাইতুকা।
তোমার বাড়ি। তাহলে এটা একজনের জন্য বাইতুকা। এটা এবার হাজিরে চলে আসলো, মানে সামনে যে উপস্থিত থাকবে, তাদেরকে তো আমরা তুমি তোমরা করেই কথা বলবো, মানে যে ডাইরেক্ট আছে সামনে। তো বাইতুকা আর তোমাদের দুজনের বাড়ি বাইতু বাইতুকুমা। বাইতুকুমা। বাইতু কুমা, আর তোমাদের সকলের বাড়ি বাইতু বাইতুকুম। কুম। বাই- বাইতুকুম। বাইতু কুম। বোঝা গিয়েছে? আর সেই রকমই কোনো মহিলাকে বা মুয়ান্নাসকে উদ্দেশ্য করে বললে বাইতুকি, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুম। বাইতুকি, বাইতু কুমা, আর বাইতু কুন্না। এবার চলে আসবো এবার নিজের জন্য বলার জন্য। যদি বলি আমার বাড়ি, তাহলে বাইতি, ইয়াটা কি হবে? ইয়াটা যোগ হবে, কিন্তু তাটা আর পেশ থাকবে না। মুতাবিকাতটা আমরা পড়বো জাস্ট এক্ষুনি, যে কিভাবে আমরা মুতাবিকাত দিব। তো যেহেতু ইয়াটা যোগ হচ্ছে, আর সেটার মুতাবিকাতের জন্য এই লাস্টেরটাও ইয়া হয়ে যাবে, যেমন বাইতি ও কলামি, তো হয়ে গেল বাইতি। আর আমাদের সকলের বাড়ি, তখন এটা কি হয়ে যাবে? বাই বাইতুনা। সেই এই যে ইয়াটা, এই যে ইয়ায়ে মুতাকালিমের জামির, সেটাই যখন মুজাফিলাই অ্যাড হয় ইসমি আমরা ইউজ করি। মনে পড়ছে? এটাই হচ্ছে জামিরের জারের হালাতে মুজাফিলাই হচ্ছে, ইসিমটা হচ্ছে মুজাফ, আর এই ইয়াটা নিজের দিকে মুজাফ ইলাই, যে মুজাফ ইলাই হয়ে ইসমি হয়, মানে আমার নাম। বাংলাতে এই রটা থাকলে বুঝবে যে এটা ইজাফাত হচ্ছে। বুঝতে পেরেছো? বাইতি আর বাইতুনা। ক্লিয়ার? এটা নি যোগ করে করলে কি হবে? এটা ইয়া যোগ করে করলাম বাইতি, আর ইয়া বা নিউ আছে কোনো না? ওয়ার্ডের ক্ষেত্রে ওইখানে আমরা ইউজ করতে করতে বুঝে যাবো, যে যেমন ইন্নানি, ইন্নানি মানে ওটা নিজের জন্য। ওই কোনো ওয়ার্ডের ক্ষেত্রে বা সেন্টেন্সের ক্ষেত্রে তখন ওই নিটা যোগ হয়, কিন্তু এই বাই আচ্ছা। তিনি এটা করলেও হবে, কিন্তু আমরা বাইতি ইউজ করি সবসময়। ইসমি, বাইতি, কলামি, ঠিক আছে? হুম। যেমন এটা ইন্না নিজের, নিশ্চয় নিজের জন্য, তো ইন্নি এটাও হয়, বা ইন্নানি এটাও হয়। ওইরকম আমরা যখন দেখবো তখন বুঝে যাবো যে ওটা ইউজ করলেও হবে, আর শুধু ইয়া যোগ করলেও হবে। ক্লিয়ার হলো এটা? এবার আমরা কিছু শিখবো। হুম। এটারই উপর আমি কিছু জিজ্ঞেস করি তোমাদেরকে। যদি বলি তার ছেলে, তার ছেলে, কি আলাদা বলবো? কি বলবো? ওয়ালাদাহু। হ্যাঁ, ওয়ালাদাহু। ওয়ালাদুহু। মাশাআল্লাহ, ওয়ালাদুহু। ওয়ালা দুহু হবে। এখানে আগে কোনো আমিন নাই, জাবার দেওয়া। জাবারের ইন্নাও নেই, আর নেগেটিভ ওয়ালা কোনো খবরের মধ্যেও পড়ছে না। এটা খবরও আসতে পারে তার ছেলে, ওগুলো আমরা পরে আসবো। তো এইখানে আগে কোনো আমিন নাই, জাবার দেওয়ার, জেদ দেওয়ার, তার জন্য এটা কি হয়ে যাবে? ওয়ালা দুহু। ঠিক আছে? তোমাদের দুজনের বই, এটা বলো মিনারুল ইসলাম। মিনারুল ইসলাম বলো। কিতাব আছে, কিতাব আছে, হ্যাঁ, কিতাব আছে, কিতাব আছে। তোমার আওয়াজই আসছে না। শামিমা তুমি বলো। কিতাবুকুমা। মাশাআল্লাহ, কিতাবু কুমা।
বোঝা গিয়েছে? হুম। যদি বলি আমার ছেলে, আমার ছেলে। ওলাদি ওয়ালাদুনি সিফাত তুমিও বলো। ওয়ালাদি অথবা ইবনি। ক্লিয়ার? যদি বলি হুম। তোমার পিতা, আব্বুকা ওয়ালিদু, আব্বুকা হবে না? আবুকা, ওয়ালিদুকা হ্যাঁ আবুকাও হবে। আবুকাও হবে। এই আবুন, আখুন এগুলো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো যদি মুজাফের হালাতে আসে তো রাফার হালাতে এটা পেশ যোগ হবে, আবু হয়ে যাবে। আর জারের হালাতে আবি হয়ে যাবে, এরকম আবিকা। তো যখন জারের হালাতে আসবে, আখুন থেকে আখু হয়ে যায়, ওগুলো আমরা পরে আসবে, ওগুলো পড়ে নিব। এইখানে আবুকা। এবার যদি বলি যে তাদের বাগান, এখানে প্লুরালে তাদের বাগান, বলো তাদের প্লুরাল। হাদিকাতুহুম হ্যাঁ হাদি, হাদিকাতুহুম হ্যাঁ সিফাত তুমি বলো, বলো। হাদিকাতুহুম বোঝা গিয়েছে? ক্লিয়ার? এবার আমরা একটা জিনিস জানবো যে যদি জামিরটা ঠিক আছে মুজাফিলাই আসছে, ঠিক আছে, কিন্তু তার আগে পেশ আসছে, পেশ যদি আসে তখন আমরা জামিরটাকে কি করব, উল্টা পেশ লিখব। যেমন কিতাবু, কিতাবু থেকে তার বই, তো কিতাবুহু, তো এর সময় আমরা উল্টা পেশ লিখবো। এটা মুতাবেকাত বলে, মানে সাথ মিলিয়ে চলার জন্য কিছু কিছু জিনিস, মানে আরবিকে ওটাকে বলা হয়, মানে আগের আগের সঙ্গে তাল মিলানোর জন্য কিছু চেঞ্জ হয়, সেগুলোকে বলা হয় মুতাবেকাত। তো যদি জামিরটা মুজাফিলাই আসছে আর মুজাফে আসছে এমন আর তার লাস্টে কি পেশ, তাহলে আমরা জামিরটাকে কি করব, উল্টা পেশ লিখব। ক্লিয়ার? এবার যদি লাস্টের এতে কি আসছে, সুকুন আসছে, সাকিন যেটাকে বলি, তাহলে আমরা জামিরটাকে কি লিখবো, পেশে লিখব। যেমন উদাহরণ কি, মিন, আমরা মিন মানে থেকে পড়েছি তো, আর মিন হু মানে তার থেকে, তো এটা এরকম। ক্লিয়ার? এবার যদি লাস্টে ইয়া থাকে, ইয়ার উপর সাকিন থাকে, ঠিক আছে, তাহলে আমরা জামিরটাকে কি করব, জেড দিব। যেমন ফি, ফি মানে মধ্যে, মনে আছে, মনে পড়ছে, তাহলে আমরা তখন কি করব, ফিহি, তার মধ্যে, জেড হয়ে গেল। এবার যদি কোনো মুজাফের লাস্টে জের আসছে তখন আমরা জামিরটাকে কি লিখব, খাড়া জের। যেমন বিহি, বিহি। বাজের বি, বি মানে ওই বা হারফে যার একটা মানে সাথের মানে দেয়, কসমের মানে দেয়, তো তার সঙ্গে যদি জামির অ্যাড হয় মানে তার সাথে, তখন এটা কি হয়ে যাবে, বিহি হয়ে যাবে। এটা একটা লিখার আর কিছু না, মোতাবেকাত এটাকে বলা হয়। আর যদি আগে জেড থাকে আর
তাহলে জামিরটা আসলে সিম্পল পেস, যেমন লাহু। লামটা একটা হরফে যায়, লাহু মানে তার জন্য। ক্লিয়ার? হ্যাঁ। এবার আমি সেন্টেন্স লিখছি বা তোমাদেরকে ধরবো, সেটা বলবে। বলো, আল্লাহ আমাদের রব। এইখানে আমাদের এই কথাটা জামির এসছে, তাই না? আমাদের রব, এখানে মুজাফিলাই আসছে, মানে ইজাফাত হচ্ছে, তাই না? তো এটাকেই তোমরা আরবিকে বলো আল্লাহ আল্লাহ আমাদের রব। দেখছো, ধাপে ধাপে একে একে তোমাদেরকে নিয়ে আসছে। তোমরা যদি একটু প্রচেষ্টা করতে, তাহলে অনেক, মানে তোমাদের এত যে কনফিউজ থাকতো না, তোমরা অনেকটাই আগে বেড়ে যেতে, বলতে পারতে কথা। আল্লাহ আমাদের রব। এতদিন আগে এই যে আমাদের এগুলো নিয়েই আসিনি, কারণ আমরা পড়িনি। যেমন পড়লাম তেমন নিয়ে আসলাম। ধাপে ধাপে আস্তে আস্তে করে পড়ছি, কিন্তু তোমরা মেহনত করছো না, তার জন্য এরকম। আল্লাহ আমাদের রব। বলো, সিফাত বলো, শামিমা বলো, মিনারুল ইসলাম বলো। রব্বুল আল্লাহ, হ্যাঁ, রব্বুল আল্লাহ, একটু ক্লিয়ার বলো। রব্বুল আল্লাহ, রব্বুন আল্লাহ। নেক্সট আরো বলো। সিফাত বলো। রব্বুনা আল্লাহ। শামিমা। রব্বুল্লাহি। টেবিলটা মিডিলে একটা ক্লাসে করেছিলে, দিয়ে আবার ধরিয়ে দিয়েছিলাম, আবার ভুলিয়ে দিয়েছো মাথায়। মানে যখন কোনোটা ভুল হবে বা নিয়ম নীতি, তখন সেটা খাতায় নোট করে নিবে। এটা কি আসলে এটা সেন্টেন্স না বাক্যাংশ, তাই বলো। আল্লাহ আমাদের রব, সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে কি সব মুক্তাদা আগে খবর হবে না। আছে? মুক্তাদা খবর, আল্লাহ হন আমাদের রব। তাহলে মুক্তাদা হ্যাঁ, কোনটা, মুক্তাদা খবর খবর। কোনটা? সবাই বলো একে একে। আল্লাহ আল্লাহ মুক্তাদা, মুক্তাদা আর আমাদের রব আমাদের রব খবর। হচ্ছে খবর। আর এই আল্লাহটা হবে। ইসলাম বলো। মিনারুল ইসলাম, এই সেন্টেন্সে কোনটা মুক্তাদা কোনটা খবর? তাহলে যদি মুক্তাদা আল্লাহ হলো, তাহলে জুমলা ইসমিয়াতে মুক্তাদা আগে হয় না খবর আগে হয়? মুক্তাদা আল্লাহু রব্বুনা। তাহলে তোমরা ভুল করলে কেন? আল্লাহু রব্বুনা। মিনারুল ইসলাম, তুমি শুনতে পাচ্ছ? তখন তো তোমার শোনা গেল কথা। একটু ট্রাই করো। তুমি যদি অ্যান্সার করো, তাহলে আমরা, মানে আমি বুঝতে পারবো যে তোমার ক্লিয়ার হয়ে গেছে। একদম আওয়াজ আসছে না। এবার আমি একটা সেন্টেন্স লিখছি আরবিকে, ওটা তোমাদেরকে তারকিব করতে হবে যে কি আছে সেন্টেন্সের মধ্যে। আল কুরআনও একদম সহজ দেব। আল কুরআনু কিতাবুকুম। কিতাবুকুম ওয়া কিতাবুনা। 1 মিনিট ভাবতে পারো, 1 মিনিট ভাবো। এবার বলো একে একে, তারকিব কোরআন বলো। তোমাদের কিতাব ও আমাদের কোরআন তোমাদের ও আমাদের। এটা আগে বলো, এটা জুমলা আছে না মুরাক্কাব নাকিস আছে? জুমলা।
জুমলা যদি হয় তো কোনটা কি সেটা বলো। কে বলছো এটা? সিফাত বলছো? কোরআন যে মুক্তাদা, না শামীম কোরআন হচ্ছে বলছো? হ্যাঁ মুক্তাদা, বলো। হ্যাঁ বলো। কোরআন হচ্ছে মুক্তাদা, মুক্তাদা। তারপরে কিতাবুকুম, দুটোই খবর। মুক্তাদা, তারপরে বলো। কিতাবুকুম আর কিতাবুল্লাহ। হচ্ছে না। সিফাত বলো। এই নেক্সট কি বলো? কিতাবুকুম আর কিতাবুল্লাহ দুটো খবর। দুটো খবর। সিফাত তুমি বলো নেক্সট থেকে, কোরআনের পর থেকে বলো। ওটা মুজাফ মুজাফিলাই। এটা মুজাফ, কোনটা মুজাফ আর কোনটা কিতাবুকুম কোনটা মুজাফ কোনটা মুজাফিলাই সেটা তো বলো। তোমাদের বই। তুমি বাংলা বলছো না, এখানে কিতাবটা আরবিক বলো। কিতাবটা হচ্ছে মুজাফ আর কুমটা হ্যাঁ, হচ্ছে মুজাফিলাই। মাশাআল্লাহ। দিয়ে এটা মিলে মুজাফ মুজাফিলাই মিলে মুরাক্কাব ইজাফি, হ্যাঁ। তাই তো? মুরাক্কাব ইজাফি হয়ে কি হচ্ছে? তারপরে নেক্সট বলো। হ্যাঁ এটা হলো, তারপরে ওয়াও, এটা আত, আত হলো। তারপরে বলো এটা। মিনারুল ইসলাম তুমি এটাও মুজাফ বলো। মুজাফিলাই। মিনারুল ইসলাম হ্যাঁ, বলো, এটা কিতাবু না এটার তারকিব বলো। কিতাবটা মুজাফ আর এটা মুজাফিলা। দিয়ে কি হচ্ছে সম্পূর্ণটা বলো। এটা খবর হচ্ছে যেহেতু মুক্তাদা আছে, জুমলাতে যা যা থাকে পুরো এ কি করতে হবে? মিলাতে হবে। মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই নিয়ে মুরাক্কাব ইজাফি হলো। মুরাক্কাব ইজাফি হয়ে কি হচ্ছে? তো মুরাক্কাব ইজাফি তো একটা বাক্যাংশ হলো, কিন্তু এটা তো মুক্তাদা আছে, খবর লাগবে, তো কোনটা কি হচ্ছে বলো। সিম্পল ব্যাপার, এটা একটা খবর হয়ে যাচ্ছে। এটা খবর ওয়ান বলতে পারো, এটা খবর টু। তোমাদের বই আমাদের বই, এটা খবর দেওয়া হচ্ছে না। এটাও খবর এটাও খবর। হ্যাঁ খবর মুক্তাদা সব মিলিয়ে কি হয়ে গেল? জুমলা হয়ে গেল। আর যেখানে মুক্তাদা থাকবে মানে জুমলা ইসমিয়া। বোঝা গিয়েছে? এবার দুটো আমি সেন্টেন্স দিয়েছি, ওটা তারকিব করে পাঠাবে। আর নেক্সট টেস্ট হবে, লাইভ টেস্ট হবে, এভাবে ওরা নাম্বারের। আর তারপরে অডিওর টেস্ট হবে, তারপরে আগে বাড়বে। কবে তোমরা টেস্ট দেবা সেটা বলো। আর এটা আপনি বলেন কবে নিবেন, অসুবিধা নেই এখন। আর বাকিদের আমার নেই। শামিমা, মিনারুল ইসলাম। হ্যাঁ, এখন ফাঁকা আছি তো মাঠে দিয়ে ক্লাইন্ট এসে গ্যাপ রেখে তারপর একজন গার্জেন নিল। ঠিক আছে, কিন্তু তোমরা সম্পূর্ণ মানে এ থেকে যে যে আমরা ক্লাসগুলো করেছি, মানে প্রথম ক্লাস থেকে একদম লাস্ট অব্দি আজ পর্যন্ত পুরোটাই থাকবে। আর সামনে সবার সামনে হবে, এক একজনকে এক এক রকম আমি ধরতে পারি, কোনো অসুবিধা নেই। আর অডিওটা গ্রুপে হবে না, ওটা পার্সোনাল পাঠাবে। দুদিনে দুই রকম হবে, বা একদিনেই আমি বলতে পারি। তো দুদিন পর নেব। আজকে কি বার হচ্ছে? রবিবারে নিতে পারে। শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। রবিবার কিংবা সোমবারে আমাদের ক্লাস আছে না, সোমবারে নিয়ে নিতে পারে। আর তার মধ্যে যাতে তোমরা চেষ্টা করবে 10, এই লাইভ টেস্টে কি থাকবে 10 নাম্বার। 10 এর মধ্যে মানে 8 এর নিচে যাতে কারো না হয় এরকম ভাবে প্রিপারেশন নেবে। আমি 8, মিনিমামটা 8 আমি আশা করব, তার কম আশা করব না। ঠিক আছে?
আচ্ছা। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। তারকিব করে আনবে এটা। এটা তাসদিদ আছে, হ্যাঁ? সাইয়্যিদুল কওমি। আর আরেকটা করে আনবে, সহজ দিচ্ছি। রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। এই দুটো সেন্টেন্স তারকিব করে পাঠাবে। হোমওয়ার্ক। আর আজকে এই পর্যন্ত। আর টেস্টে যারা থাকতো আর দেখছি আমি আজকের ক্লাসটা আপলোড করা যে বাকিদের ৮ এর নিচে মানে এরকম ভাবে প্রিপারেশন নিও না যে ৮ এর কম পাও। আমি মিনিমাম ৮ আশা করছি। আর ৮ এর হাইস্ট আশা করছি ১০। আর আমার আশা আছে তোমরা অনেকেই ১০ ই পাবে। আর সেইভাবে প্রিপারেশন নাও। যতটা করিয়েছি এ থেকে জেড। কনসেপ্ট মনে রাখো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ পারবে। আর তোমাদের এই প্র্যাকটিসের অভাবে এই ভুলগুলো করছো। নাহলে এত মানে স্টেপ বাই স্টেপ আশা মানে ভুল হওয়ার আশা করা যায় না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে আমরা টেস্ট নিচ্ছি।